গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি আর নতুন একটা দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে অ্যারাউন্ড 9টা মতো বাজে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা কাসল ছেড়ে দেব। যদিও জায়গাটা এত সুন্দর যে আমার পেছনের সিনারিটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এখানে আসার পর মনে হচ্ছে যদি এই জায়গাটা ব্যাপারে আগে জানতাম এতটা ডিটেলসে, এখানে আরো একটা দিন স্টে আরামসে করতে পারতাম আমরা। কিছু লাগবে না, জাস্ট আসুন এখানে চুপচাপ ব্যালকনিতে এক কাপ কফি নিয়ে বসে থাকুন, এমনি আপনার টাইম কেটে যাবে। যাই হোক, কিছু করার নেই। তো আমরা এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে আমাদের আজকে কিছু অ্যাক্টিভিটি আছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, সেইগুলো করব। করার পরে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে তীর্থন ভ্যালি। তো এখান থেকে অ্যারাউন্ড কত হবে? এখান থেকে 4 ঘন্টার জার্নি, মানে ওই 90 কিলোমিটার মতো, ওই হ্যাঁ 4 আওয়ার্স মতো জার্নি রয়েছে। এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছিল মাইনাস হবে, এখন -1 বা 0 সকালে দেখাচ্ছিল, এখন এখন সকালে -2 ছিল, এখন হয়তো সেটা 0 বা 1 এর কাছাকাছি রয়েছে। 2-3 ডিগ্রি তো হতো। চলুন এবার আজকের জার্নিটা শুরু করা যাক। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু ঘোরানোর আছে, সঙ্গে থাকুন। আর যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিংক দিয়ে দেবো। পর ভিডিওগুলো দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক। এর আগের পর্বে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আমাদের কাসলের হোটেলের রুমটা কেমন ছিল। আর আপনাদের যদি এই হোটেলটা পছন্দ হয় তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে এর সমস্ত ডিটেলস দিয়ে দেব, আপনারা চেক করে নিতে পারেন। দেখুন পাহাড়ি রাস্তায় কত রকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। সামনে ওই জলের ট্যাঙ্কারটা জল নিয়ে চড়তে পারছে না পাহাড়ি রাস্তায়, কল খুলে তখন জলের ট্যাঙ্কি খালি করছে। আর এই রাস্তায় একটা ছোটখাটো ওয়াটারফল তৈরি হয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি। জার্নির শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে রয়েছে আমাদের কয়েকটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। আর আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল প্যারাগ্লাইডিং করা। এটা আমাদের দুজনের লাইফেই ফার্স্ট টাইম কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস আমরা করতে চলেছি। তো জার্নির শুরুতে সেই মতো কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম ঝিরি বলে একটা জায়গাতে। হ্যাঁ জানি, হিমাচল প্রদেশের বীর বিলিং খুব ফেমাস একটা জায়গা প্যারাগ্লাইডিং এর জন্য। কিন্তু সেই জায়গাটার কয়েকটা রিজন জানার পরে আমরা ডিসাইড করি যে আমরা এই ঝিরি থেকেই করব প্যারাগ্লাইডিং। আর এখানে আমরা কত উঁচু থেকে ঝাঁপ দিয়েছিলাম জানেন? হ্যাঁ, 7000 ফিট। ঠিকই শুনছেন, ভুল না। তো যাই হোক, চলুন বলে দিই কয়েকটা ফর্মালিটিস এর কথা। প্রথমে নিচে আপনাকে ওরা একটা ফর্ম দেবে, সেখানে আপনার নাম, ওয়েট, এজ ইত্যাদি ইত্যাদি আরো কয়েকটা ডিটেলস ফিল আপ করতে হবে। আর এখানে প্যারাগ্লাইডিং এর মাথা পিছু কস্ট হচ্ছে 3500, আর এর মধ্যে কিন্তু ভিডিও ইনক্লুডেড। সেসব ফর্মালিটিস করার পরে ওদেরই একটা জিপ গাড়ি করে আমরা রওনা দিলাম এখান থেকে 6 কিলোমিটার দূরে একটা জায়গায়, যেখান থেকে প্যারাগ্লাইডিং করানো হয়। তো চলুন আমরাও করি প্যারাগ্লাইডিং আর আপনারাও এনজয় করুন আমাদের এই রাইডটা। ভিডিওটা দেখতে থাকুন। ক্যামেরা তো নেই চলেगा ऐसे नहीं चलेगा देखना नहीं टेस्ट को से करते हैं। हां रन करना यहां पे, ठीक है? इसके लिए ऑन हो गया। यार भाई 1 2 3 फाइनली
একটুখানি দৌড়ানোর সময় ঠান্ডে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এক অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি লাইফে কোনোদিন কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস এরকম করিনি, আর এত উঁচুতে অ্যারাউন্ড 8,000 ফিট থেকে করলাম। রান করার সময় একটুখানি যেহেতু আচ্ছা নিচে, হ্যাঁ রান করার সময় একটুখানি চাপ লেগেছিল দৌড়ানোর সময়, কারণ পেছন দিকে হাওয়ার জন্যে বসে যাচ্ছিলাম। বাট এক্সপিরিয়েন্স অসাধারণ, আর প্রচুর হাওয়া দিচ্ছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে। ভাইয়া আপনার নাম কে? खुशी ठाकुर। হ্যাঁ खुशी ठाकुर है, खुशी ठाकुर। খুশি ঠাকুর, খুশি ঠাকুর। আর এখানে বসাটা বেশ কমফোর্টেবল, এখানে বসাটা বেশ কমফোর্টেবল, মানে কোনো চাপ নেই। অসাধারণ এক অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ। আমি দেখাচ্ছি চারিদিকটা, এই চারিদিক। তিস্তা একটু আগে, আমার আগেই যা জাম্প করেছে তিস্তা, ওরও দারুণ সুন্দর টেক অফ হয়েছে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু মাই মাচ বেটার হাফ তিস্তা, মানে আই অ্যাম গ্রেটফুল টু হার। আমি একা এলে বা অন্য কারোর সাথে এলে হয়তো করতাম না, ও প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে আমাকে এই প্যারাগ্লাইডিংটা করার জন্যে। আর এখানে চারিদিকে অসাধারণ লাগছে। হ্যাঁ মানে টেক অফ করার সময় একটু চাপ লাগছিল বটে, বাট এখন কমফোর্টেবল, যেমন চেয়ারে বসার মতো সেই রকম। দুর্ধর্ষ ল্যান্ডিং। थैंक यू सो मच भैया। टेक ऑफ के टाइम ये बंद कर दूँ क्या? हाँ তো আমরা ফাইনালি নেমে এলাম ওই বুকিং কাউন্টারে, যেখান থেকে বুকিং করেছিলাম। এখান থেকে ভাইয়া কিতনা দূর था? 6 কিলোমিটার না? হ্যাঁ হ্যাঁ 6 কিলোমিটার হচ্ছে ল্যান্ডিং জোন, আর তার থেকে আরও 3 কিলোমিটার ওপরে হচ্ছে টেক অফ জোন। আমরা সমস্ত কিছু করে সেফলি চলে এলাম। মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, লাইফ টাইম, অ্যান্ড অল থ্যাঙ্কস টু হার। মানে ও না থাকলে আমি এটা করতাম না, সাহসই পেতাম না। और टोटल खरोच भैया ये नाम क्या है आपका ये पैराग्लाइडिंग का? हाँ नॉर्थ हिमालयन एडवेंचर রাফটিং আর প্যারাগ্লাইডিং দুটোই হয়, এটা কুল্লুতে। আর টোটাল খরচ তো হচ্ছে টোটাল 3,500 টাকা খরচ। এরা আপনাকে বুকিং কাউন্টার থেকে আপনাকে একদম টেক অফ জোনে নিয়ে যাবে, আবার আপনি ল্যান্ডিং জোনে যখন ফিরে আসবেন তখন ওখান থেকে গাড়ি করে আবার আপনাকে বুকিং জোনে ফেরত দিয়ে যাবে।
সো অল ইনক্লুডেড, আর তার সাথে ওরা একটা গোপ্রোতে ভিডিও করে দেবে। তো এই সমস্ত কিছু। তোর কেমন লাগলো? দারুণ দারুণ, অসাধারণ। মানে প্রথমটা একটু ভয় লাগছিল, হ্যাঁ, মানে যখন টেক take অফের off টা সময়, হচ্ছিল। কারণ তখন একটু দৌড়াতে হয়, আর দৌড়াতে হয় একটা একদম একদম খাদের মধ্যে, সামনে, মানে একদম খাদের সামনে দাঁড় করিয়ে আপনাকে বলবে এবার দৌড়া। দৌড়া। আপনি দেখছেন নিচে খাদ, হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশন। কিন্তু এক্সপিরিয়েন্স লাইফ টাইম, লাইফে ফার্স্ট টাইম। আর যারা করাচ্ছেন তারাও ভালো, মানে হ্যাঁ, যে তারা দাদারা প্রচণ্ড করাচ্ছে ওয়েল তারা- ট্রেন্ড, হ্যাঁ। মানে অসাধারণ, মানে বলে বোঝানোর কি মানে ভাষা নেই। মানে আমি বলবো যে সবাই, মানে যারা যারা পারবেন, যাদের হাইটে ফোবিয়া নেই, তারা নিশ্চয়ই লাইফে কোথাও না কোথাও একবার প্যারাগ্লাইডিং করবেন। এটা মাচ মাচ রেকমেন্ডেড আমাদের থেকে। ও হ্যাঁ, আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট। হাইওয়ের ধারে 7 নম্বর পাঞ্জাবি রসোই একটা ধাবা পেয়েছিলাম, ওখানেই ভালো ছিল। ভালো ছিল। ভাত, ডাল আর ডিম আন্ডা কারি দিয়ে আমাদের লাঞ্চ শেষ। একটা ভেজ ম্যাগি ছিল। হ্যাঁ, একটা ভেজ ম্যাগিও ছিল, ভেজ চিজ ম্যাগি। খেয়ে এখনো মোটামুটি 2.5 ঘন্টার জার্নি আছে, কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি খারাপ আছে, ওই জন্য রাস্তা একটু তীর্থনের বেশি রাস্তা time একটু লাগবে। খারাপ আছে। তো যাই, আবার শুরু করি। এখনো আমার ওই প্যারাগ্লাইডিং এর হ্যাং ওভারটা কাটছে না, মানে এখনো মাথার মধ্যে জাস্ট ওইটাই ঘুরে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ। হ্যাঁ, কিছু ক্লিপস নেওয়া আছে, দেখাবো এই ভিডিওতেই মানে থাকবে। এই ভিডিওটা আপনারা এতক্ষণে যখন দেখছেন, এর আগে হ্যাঁ, already দেখে আমাদের নিয়েছেন। হ্যাঁ, যখন এই পোর্শনে আমরা আসছি ততক্ষণে আমাদের প্যারাগ্লাইডিং এর ভিডিও আপনার দেখা হয়ে গেছে আপনাদের। তো চলুন আবার যাই। হ্যাঁ, আবার ওঠা যাক গাড়িতে। ঘুম থেকে ওঠে, হ্যালো। তোমরা কিন্তু প্যারাগ্লাইডিং করতে পারতে আজকে। হ্যাঁ, দেখার পর মনে হচ্ছিল যে হ্যাঁ আমরাও করতে পারতাম, কিন্তু প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, অনেক পরে দেখলাম মাঠের মধ্যে অনেক বেশ হ্যাঁ। আমাদের বয়সের আর থেকেও অনেক বেশি বয়সেরও অনেকে দেখলাম যে অনেক মহিলা অনেক ছেলেরাও বেশ করছে। পরের এবং- বার এসে করবো। হ্যাঁ, এবং কোনো ভয়ের যে সেরকম না, না, ভীষণ কোনো- কিছু আছে কোনো হ্যাঁ সেরকম মনে হলো না দেখে, অন্তত একটু জাস্ট বেশ। টেক অফের সময়টা একটু হ্যাঁ, দৌড়াতে হয়, আর একটু যারা মজা ভালোবাসে বা একটু ইয়ে হলেই বেশ ভালো লাগতো, দেখে মনে হলো নেক্সট টাইম তোমাদের নিয়ে সোলাং ভ্যালি। ভালো লেগেছে, দেখতেই ভাল লাগছিল। তীর্থানে ঢোকার অ্যারাউন্ড 3-4 কিলোমিটার আগে আছি। এখানে তীর্থানের যাওয়ার রাস্তা খুবই খারাপ, মানে रोडो खूब छोटो। कुलदीप भैया क्या बोले उस जगह का नाम? ऑड। হ্যাঁ, অড থেকে যে রাস্তাটা আর কি তীর্থনের দিকে আসছে, মানে খুবই ন্যারো রাস্তা আর প্রচন্ড খারাপ, যে কারণে আমাদের সময়ও বেশি লাগছে। এই জায়গাটা তো তাও কিছুটা ভদ্র সভ্য, সামনে যে রোডটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে রাস্তা আরো খারাপ ছিল, মানে কাইন্ড অফ অফ রোডিংই হচ্ছে আমাদের তীর্থন যেতে গিয়ে, মানে অফ বিট ডেস্টিনেশনে যেতে গিয়ে অফ রোডিং। তীর্থানে এসে নামলাম আমরা, একদম ব্যাস নদীর তীরে আমাদের হোমস্টে। এই যে নদী, এই নদী বয়ে চলেছে, আর ঠিক নদীর পাড়েই এই যে হোমস্টেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকে আমাদের স্টে। ওই পাড়টায় যাবো আমরা, তার আগে একটু এখানটায় নেমে দাঁড়ালাম, চারিদিকে প্রকৃতিটাকে
একটু উপভোগ করার জন্য। চলা যায় নাকি? এখানকার ব্যবস্থা দেখুন, আমাদের হোটেলটা নদীর ওই পারে, আর মাঝখান থেকে লিফটে করে আমাদের লাগেজগুলো এপার থেকে ওই পারে পাঠানো হবে। ওই যে আসছে আমাদের লিফট। এখন লিফটে লাগেজ লোড করা হচ্ছে, তারপর এটা আবার চলে যাবে সোজা ওইদিকে। হ্যাঁ এই দেখো, এইভাবে এইভাবে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিলে দিতে পারতো। ওই দেখুন, ওই পাশে একজন দাঁড়িয়ে রয়েছেন, উনি আবার লাগেজটাকে পেরে নেবেন। অসাধারণ সিস্টেম। আমরাও যদি এইভাবে যেতে পারতাম বেশ ভালো লাগতো, একটা নতুন মজার এক্সপিরিয়েন্স হতো। লাগেজ ট্রান্সফার তো শেষ, এবার লাগেজরা লিফটে গেছে, আমরা হেঁটে 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 যাচ্ছি। এবার আমাদের নিজেদেরকে ট্রান্সফার করার পালা। রাস্তাটা বেশ এক্সাইটিং, কিন্তু নদীর গ্রাম তীর্থানটা। নদীর ওপরে পুল, সেই পুল দিয়ে আমরা ক্রস করব। আর এখানে একটু সিঁড়ি আছে নিচে নামার জন্য। তোমরা সব আস্তে আস্তে নামো, তারপর আমি নামছি। এই যে পুলটা রয়েছে, এই পুলটা ক্রস করে করে যাব আমরা। চলুন যাই। বেশ ঠান্ডা রয়েছে। যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ এক্সাইটিং। পুল, পাথর, কাঠের ব্রিজ, কাঠের সিঁড়ি, অনেক কিছু রয়েছে। জায়গাটা কিন্তু এক কথায় দুর্দান্ত। এরকম নদী, সামনে পাহাড়, মানে একটা কি দুটো রাত ফ্যামিলির সাথে কাটানোর জন্য আদর্শ জায়গা, আদর্শ অফবিট প্লেস। এই দেখুন পাশে নদী। কিরে, একটু নদীর ওপর দিয়ে হেঁটে নেবো নাকি? এই যে বেশ ছোটখাটো একটা ট্রেক হয়ে গেল ওই পার থেকে এই পারে আসতে গিয়ে। এর লাগেজের মতো আমাদেরকেও পাঠিয়ে দিতে পারতো। একটু ওই লিফটে যদি একটু সাইজে বড় হতো তাহলেই হতো। আমি এখন একটু ফ্রেশ হয়ে এলাম আমাদের তীর্থানের হোমস্টের ব্যালকনিতে। এত সুন্দর লাগছে নদীর পাড়ে, মানে ঠান্ডা লাগছে কিন্তু তবুও রুমের ভেতরে ঢুকতে ইচ্ছা করছে না। মানে মনে হচ্ছে যেন এই ব্যালকনিতেই বসে সারাটা দিন কাটিয়ে দিই এখানে। এই পেছনে নদীটা, আর এখন সানসেটের টাইম। এই টাইমটা জাস্ট দারুণ লাগছে। মানে এই তীর্থান গ্রামটা যে এতটা সুন্দর সেটা মানে না এলে বুঝতে পারতাম না। আর যদি আগে জানতাম আইটিনারি বানানোর সময় এখানে আমি 2 রাত নিশ্চয়ই স্টে করতাম। মানে জাস্ট এসে চুপচাপ আপনি বসে থাকুন, কিচ্ছু করার নেই, রিল্যাক্স, ফ্যামিলির সাথে, নিজের প্রিয় মানুষদের সাথে। অসাধারণ টাইম কাটানোর একটা জায়গা। হোমস্টের ব্যালকনি থেকে একবার ভিউটা দেখুন। কি অসাধারণ একটা জায়গা।
ঈশা আর আমি রিতম, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। আজ আমরা তীর্থান ভ্যালিতে রয়েছি। আর আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার আশেপাশের পরিবার, বন্ধু সবার সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে এগোনো পারবো সম্ভব না। তাই আপনাদের সাপোর্টটা আমাদের ভীষণ 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 দরকার। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আশা করি আমাদের এই হিমাচল ট্রিপ আপনাদের ভালো লাগছে। আমাদের জার্নি এখানেই শেষ নয়, আরো আরও দিনের গল্প বাকি আছে, তো সেই। সঙ্গে থাকুন। আর অনেক 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 ভালোবাসা দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে। টাটা। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।